বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদিদ। আয়াত ২৬। আমি নূহ এবং ইব্রাহিমকে এবং তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্পই সৎপথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। আয়াতের তাফসীর। অবশ্যই আমি নূহ ও ইব্রাহিমকে রসূল রূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের বংশধরদের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের কিছু সংখ্যক সৎপথ অবলম্বন করেছিল এবং বহু সংখ্যক ছিল সত্যত্যাগী। আয়াত ২৭। অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারয়াম পুত্র ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ইনজিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া। কিন্তু দরবেশী জীবন্ত তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল। আমি তাদেরকে এর বিধান দিইনি, অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি করেছিলাম পুরস্কৃত এবং তাদের অধিকাংশই সত্যত্যাগী। আয়াতের তাফসীর। অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারয়াম তনয় ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ইনজিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া। কিন্তু সন্ন্যাসবাদ এটা তো তারা নিজেরা প্রবর্তন করেছিল। ২ আল্লাহর সন্তুষ্টি লাভের বিধান ছাড়া। ৩ আমি তাদেরকে সন্ন্যাসবাদে বিধান দিইনি। ৪ অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। ৫ সুতরাং তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদেরকে আমি তাদের পুরস্কার দিয়েছিলাম। ৬ আর তাদের অনেকেই সত্যত্যাগী। এর অর্থ নম্রতা, করুণা এবং এর অর্থ দয়া দাক্ষিণ্য। অনুসারীদের বলতে ঈসা আলাইহিস সালাম এর হাওয়ারি শিষ্যগণ, অর্থাৎ তাদের অন্তরে পরস্পরের জন্য প্রেম প্রীতির প্রেরণা সৃষ্টি করে দিয়েছিলাম। যেমন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু একে অপরের প্রতি দয়াশীল ও হিতার্থী ছিলেন। ইহুদীরা আপসে এর রকম একে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী ও দরদী নয়, যে রকম ঈসা আলাইহিস সালাম এর অনুসারীরা ছিলেন। ২ হল ভয় ধাতু থেকে অথবা সন্ন্যাসী এর সাথে সম্বদ্ধ। এই ক্ষেত্রে রা হরফটির উপর পেশ হবে, কিংবা এটাকে এর সাথে সম্বদ্ধ ধরে নেওয়া যায়। তবে এই ক্ষেত্রে রা এর উপর জবর হবে। এর অর্থ হল বৈরাগ্যবাদ বা সন্ন্যাসবাদ, সংসার ত্যাগ করা, ফকিরি নেওয়া। অর্থাৎ দুনিয়ার সাথে সম্পর্কচ্ছেদ করে কোনো জঙ্গলে বা মরুভূমিতে গিয়ে নির্জনে আল্লাহর উপাসনা আরাধনা করা। এর পটভূমিকা হল ঈসা আলাইহিস সালাম এরপর এমন রাজাদের আগমন ঘটে যারা তাওরাত ও ইনজিলের মধ্যে বহু পরিবর্তন সাধন করে, যে কাজকে একটি দল মেনে নিতে পারেনি। উক্ত দল রাজাদের ভয়ে পাহাড়ের চূড়া ও গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। এখান থেকেই তার সূচনা হয়, যার ভিত্তি স্থাপিত হয়েছিল পরিস্থিতির চাপে পড়ে। কিন্তু তাদের পরে আগত অনেক মানুষ তাদের বড়দের অন্ধ অনুকরণে দেশ ত্যাগ করাকে ইবাদতের একটি তরিকা বানিয়ে নেয় এবং নিজেকে গির্জা ও উপাসনালয়ে আবদ্ধ করেন নেয়। আর এর জন্য দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করাকে অত্যাবশ্যক গণ্য করে। এটাকেই আল্লাহ মন্দরা বলে আখ্যায়িত করেছেন। ৩ অর্থাৎ আমি তো তাদের উপর কেবল আমার সন্তুষ্টি লাভের পথ খোঁজ করা অপরিহার্য করেছিলাম। এর দ্বিতীয় অনুবাদ হল তারা এক কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করেছিল। কিন্তু মহান আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন যে দিনে নিজের পক্ষ হতে বিদাত রচনা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না। তাতে এই বিদাত দেখতে যতই সুন্দর হোক না কেন, আল্লাহর সন্তুষ্টি একমাত্র তার আনুগত্যেই অর্জন হতে পারে। ৪ এটা পূর্বের কথারই তাকিদ স্বরূপ বলা হচ্ছে যে এই বৈরাগ্য তাদের নিজেরই আবিষ্কার করা, আমি এর নির্দেশ দিইনি। ৫ অর্থাৎ যদিও তারা উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই বলেছিল, কিন্তু তারা যথাযথভাবে তা পালন করেনি।
যথাযথ তা পালন করলে বিদআত আবিষ্কার করার পরিবর্তে অনুসরণের পথ অবলম্বন করত। এর দ্বিতীয় অনুবাদও কিন্তু সন্ন্যাসবাদ। এটা তো তারা নিজেরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল, আমি তাদেরকে এর বিধান দিইনি, অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। 6. এরা হলো সেই লোক যারা ঈসা আলাইহিস সালাম এর ধর্মে প্রতিষ্ঠিত ছিল।